মানুষ না দেখে নিজের আত্মাকে বিশ্বাস করে, নিজের রূহকে বিশ্বাস করে, কিন্তু মানুষ না দেখে নিজের রবকে বিশ্বাস করে না। আফসোস আমাদের জন্য। রূহ কি জিনিস ভাই? আত্মা কি জিনিস জানেন? পৃথিবীর সকল বস্তু সম্পর্কে মানুষ জ্ঞান লাভ করতে পারে, সকল বস্তু সম্পর্কে মানুষ কিছু না কিছু ধারণা লাভ করতে পারে। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র অণু পরমাণু এর চেয়ে ছোট যদি কোনো কণা থাকে সৃষ্টি জগতে, সব কণা সম্পর্কে মোটামুটি মানুষ এখন জ্ঞান লাভ করতে বর্তমান সময় পেরেছে। আধুনিক যন্ত্রপাতি দ্বারা মানব শরীরের সর্বাঙ্গ, একেবারে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র রক্তের যে কণিকা, রক্তের কণিকার ভিতরে শ্বেতকণিকা, লোহিত কণিকা, সব কণিকা সম্পর্কে আজকের আধুনিক যন্ত্রপাতি দ্বারা মানব শরীরের সব কিছু রন্ধ্রে রন্ধ্রে কি আছে, করোনা ভাইরাস কত ক্ষুদ্র একটা বস্তু, সেই ক্ষুদ্র জিনিসটাকে পর্যন্ত আধুনিক যন্ত্র দ্বারা আবিষ্কার করতে পেরেছে। কিন্তু মানুষ, তোমরা জেনে রাখো, মানুষকে, মানুষের জীবনকে সচলকারী সেই রূহ কেমন জিনিস আজ পর্যন্ত কোনো বিজ্ঞান, কোনো মানুষ কিছুই বলতে পারেনি। রূহর বস্তুটা কেমন, রূহ বা আত্মা এটা কেমন বস্তু, এর উত্তর কোনো মানুষের জানা নেই। কারণ এই ব্যাপারে আল্লাহ তাআলা মানুষকে কিছুই জানান নেই। মানুষকে আল্লাহ তাআলা রূহ সম্পর্কে কিছুই জানান নেই, কিছুই জানান নেই। আল্লাহ মানুষকে যা জানিয়েছেন মানুষ সেই ব্যাপারে অবগত। এখন রূহটা কেমন, রূহটার ওজন কতটুকুন, এটার ওজন কয় কেজি? এই যে আমাদের শরীরে গুরুত্বপূর্ণ পার্টস, হার্ট, লিভার, মস্তিষ্ক, কিডনি, আরো যে হার্টের ভিতরে ছোট ছোট বাল্ব আছে, বলে যে ব্লক হয়েছে রিং বসাইতে হইব, ওইটা পর্যন্ত আবিষ্কার করে। এই যে আপনার জীবনকে সচলকারী রূহটা কেমন জিনিস রে ভাই? রূহটা কেমন? কোনো বিজ্ঞান, কোনো মানুষ বলতে পারে না এটার ওজন কতটুকুন, এটা কত বড়, এটা কেমন, এটাকে আগুনের মতো, ইলেকট্রিসিটির মতো, এটা ধোঁয়ার মতো, এটাকে কালো, সাদা, রঙিন? কেউ বলতে পারে না রূহ কি জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কোরাইশরা যখন বিভিন্নভাবে প্রশ্ন করা শুরু করলো, একবার মক্কার কোরাইশরা মনে করলো ইহুদিরা খুবই পণ্ডিত, তারা আহলে কিতাব, তাদের কাছে যায়, মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আটকানোর মতো একটা প্রশ্ন শিখিয়ে আসি। তো ইহুদিরা তো আহলে কিতাব, তারা জানে যে তাওরাত, জাবুর, ইনজিল কোথাও রূহ সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই। তো তারা বলল যে আপনি মুহাম্মদকে গিয়ে জিজ্ঞাসা করেন, আপনারা গিয়ে জিজ্ঞাসা করেন রূহ সম্পর্কে সে কি জানে। তারা গিয়ে জিজ্ঞাসা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ কি জিনিস। এই প্রশ্ন যখন করলেন তখন আল্লাহ তাআলা তার জবাব দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, ও নবী, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, লোকেরা আপনাকে বলে রূহ কি জিনিস। আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আমার প্রতিপালকের আদেশ মাত্র। কি ও নবী, আপনি বলে দেন রূহ হচ্ছে আমার প্রতিপালকের একটা হুকুম মাত্র, এই সম্পর্কে তোমরা কিছুই জানো না। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আর এই সম্পর্কে তোমাদেরকে যত সামান্যই একেবারে সীমিত জ্ঞান দেওয়া হয়েছে। কি পরিমাণ জ্ঞান দেওয়া হয়েছে রূহ সম্পর্কে? রূহটা কেমন আমি আপনি কিছুই বলতে পারি না। ওদের সামান্য মানে আমরা অতটুকুন জানি, অনুভূতি আছে, চেতনা আছে রূহের, অতটুকুন জানি। হাতে চিমটি কাটলে বলতে পারে ব্যথা পেয়েছি, রূহ এটা বলে দিতে পারে। আমি জীবিত আছি, দেখতেছি, এটা বুঝি আমি, অতটুকুন। আর কোনো জ্ঞান মানুষের কাছে নেই। বর্তমান রূহ বা আত্মা সম্পর্কিত জ্ঞান ধারণা মানব জাতির জন্য আল্লাহ তাআলার চ্যালেঞ্জ। আল্লাহ তাআলার কি চ্যালেঞ্জ? ও মানুষ, ও দুনিয়ার বিজ্ঞানী আইনস্টাইন, ও নিউটন, ও স্টিফেন হকিং, শোনো, তোমাদের কাছে চ্যালেঞ্জ থাকলো, তোমরা রূহটা কি জিনিস তার সম্পর্কে বলো। তোমরা রূহটা কেমন জিনিস।
তোমরা তো কত কত কিছু আবিষ্কার করে ফেলেছো, কত আধুনিক যন্ত্রপাতি, তোমরা এমন এক যন্ত্রপাতি আবিষ্কার করে ফেলেছো, সেই মহাকাশে তোমরা ভয়েজার 1 ভয়েজার 2 পাঠিয়েছো, জেমস ওয়েবার পাঠিয়েছো, কত কিছু পাঠিয়েছো। তোমরা তো পৃথিবীর অতীতের, পৃথিবীর কোটি বছর আগের ছবিও সংগ্রহ করেছো। তোমরা মাটির নিচের কত কিছু আবিষ্কার করে ফেলেছো। তোমরা তোমাদের দেহের কত কিছু আবিষ্কার করে ফেলেছো। বলো তো দেখি রুটা কেমন জিনিস, রুটা কেমন জিনিস। তোমরা তো মহাকাশের জমিনে অনেক জ্ঞান লাভ করেছো, তোমরা তো অনেক কিছু আবিষ্কার করে ফেলেছো। বলো তো তোমরা তো আলোর গতি, আলোটা কিভাবে চলে তোমরা সেটাও আবিষ্কার করেছো। এখন দেখি তো মানুষ নিজেকে সচলকারী, তুমি নিজেটা কে, তুমি কে, তোমাকে দেখাও দেখি বান্দা। মানুষ ওই স্টিফেন হকিং, আইনস্টাইন, নিউটন, দেখাও দেখি তোমাদেরকে, তোমরা কারা, কারা তোমরা, কিভাবে তোমরা জীবন পেলে দেখাও। পারবে না মানুষ। রূহ এমন এক বস্তু, কোথায় আছে, কিভাবে আছে কেউ জানে না, কেউ জানে না। এটা গতি কেমন, এটা গতি কেমন, কত। এই যে আমরা আছি, মানুষ একটা বডি আছে, আছে না? আমাদের সামনে আমাদের পিতা, এই দুই পাশে ছেলে সন্তান, ভাই, আত্মীয় স্বজন সবাই বসে আছে, সবাই বসে আছে। এর ভিতর থেকেই পুরা দেহটাই ঠিকই আছে, কিন্তু কি যেন একটা জিনিস, কি যেন একটা জিনিস এই খাঁচা থেকে বেরিয়ে গেছে। তার নাম কি? রূহ। আল্লাহ তাআলার চ্যালেঞ্জ যে মানুষ, তোমরা তো নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করো, তোমরা নিজেদেরকে অনেক বিজ্ঞানী মনে করো, দেখি তো রূহটা কেমন জিনিস বলো, আত্মা কেমন জিনিস। তোমরা তো মানুষ কত কিছু আবিষ্কার করে ফেলেছ, মানুষ তোমরা তো কত কিছু আবিষ্কার করে ফেলেছ। তোমরা এই যে জমিনে বসে মহা আকাশে কি হচ্ছে না হচ্ছে, মহাকাশের গ্রহ নক্ষত্র গ্যালাক্সি কত কিছু তোমরা আবিষ্কার করে ফেলেছ। মানুষ তোমরা জমিনে বসে বসে মহা আকাশ নিয়ে গবেষণা করো, কিন্তু তোমার ভিতরে যে ক্ষুদ্র একখানা বস্তু আছে যা তোমাকে সচল রাখে, মানুষ তুমি কি সেটার আবিষ্কার করতে পেরেছো? পেরেছে মানুষ? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করতেছেন, মানুষ তোমরা তো পৃথিবীতে কত কিছু আবিষ্কার করে ফেলেছ। এই যে জেমস ওয়েবার পৃথিবীর কোটি বছর আগের ছবি পৃথিবীতে প্রেরণ করেছে। মানুষ তোমরা আলোর গতি, আলো কিভাবে গতি সম্পন্ন হয়, আলোর গতি কেমন তোমরা সেটা বুঝতে পারো, তোমরা আবিষ্কার করে ফেলেছ। তোমরা বলতে পারো দেখি তো মানুষ তোমাকে সচলকারী সে আত্মাটা কেমন বলো। মানুষ তোমাকে সচলকারী আত্মাটা কেমন, এটা দেখতে কেমন, কালো, সাদা, এটা কি লাল, হলুদ, আগুনের মতো, বিজলির মতো, কিসের মতো এটা মানুষ বলো দেখি, পানির মতো, ধোঁয়ার মতো, বলো কোনো ধারণা আছে তোমাদের? এটা কত বড়, এটা কত, এটার ওজন কত? মানুষ কত কিছু আবিষ্কার করে ফেলেছে। রূহ কি জিনিস মানুষের কাছে তার জ্ঞান নেই, যা আছে একেবারে সামান্য। সামান্য মানে এই মহা সৃষ্টি, আল্লাহ তাআলার এই মহা সৃষ্টির তুলনায় মানুষকে রূহ সম্পর্কে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। সামান্য জ্ঞানটা কি? শুধু অনুভূতি আর চেতনা শক্তি। আমরা অনুভূতি, কেউ চিমটি কাটলে বুঝতে পারি যে হ্যাঁ আমার চিমটি কাটছে, আমি ব্যথা পেয়েছি, আমার রূহ বলে দিয়েছে, আমি জীবিত আছি, এই চেতনা শক্তি আমার আছে। এই ছাড়া মানুষ রূহ সম্পর্কে আর কিছুই বলতে পারে না। রূহর আকার কেমন, অস্তিত্ব কেমন, মানুষ কিছুই জানে না। রূহ একটি অদৃশ্য বস্তু, অদৃশ্য জিনিস, যার ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। কে জানেন? গায়েব সম্পর্কে কে জানেন? পৃথিবীর কোনো মানুষ কি গায়েব সম্পর্কে বলতে পারে? অদৃশ্য জগৎ সম্পর্কে বলতে পারে? কে পারে? গায়েবের একমাত্র চাবিকাঠি কার হাতে? সেই মহান রবের হাতে। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম
সূরা আনআম আয়াত নম্বর 59, وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو। আল্লাহ তাআলা বলেন ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, আর তার নিকটেই রয়েছে, কার নিকট? কার নিকট? তার নিকটেই রয়েছে অদৃশ্য জগতের গায়েবের চাবিকাঠি। কার হাতে? লা ইয়ালামুহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কেউ অদৃশ্য বিষয় অবগত নয়। মানুষ, তুমি তো কত জ্ঞানী, কত বিজ্ঞানী, তুমি তোমার আধুনিক যন্ত্রপাতি দ্বারা কত কিছুই তো আবিষ্কার করে ফেলেছো। দেখি তো মানুষ, তোমার ভিতরে যে অদৃশ্য শক্তিটা, রূহটা সম্পর্কে তুমি কিছু বলতে পারো? কেমন এটা বলো দেখি। এই মানুষ, তুমি যে বলো আমি আমি, তুমি যে বলো আমি আমি, আমার আমার, মানুষ তুমি কি নিজেকে কখনো দেখেছো? এই আপনারা কি নিজেদেরকে কখনো দেখেছেন? বলবেন যে হুজুর আয়নার সামনে গেলে তো সবাইকে দেখা যায়। আর আয়নার সামনে আপনি কি দেখেছেন? আপনার চেহারা দেখেছেন, আপনার নাক দেখেছেন, ঠোঁট দেখেছেন, গাল দেখেছেন, চোখ কান দেখেছেন। আপনি কোথায়? আপনি কই? কখনো খেয়াল করেছেন? আপনি কই? কখনো কি নিজেকে ধরে দেখেছেন? আপনার নিজেকে কোনোদিন নিজে ধরে দেখেছেন? নিজেকে কখনো ধরে দেখতে পারেননি। অথচ এই অদৃশ্য রূহটাকে, আত্মাকে বিশ্বাস না করে কোনো উপায় নেই। উপায় আছে? আমাদের ভিতরে যে আত্মা আছে, বিশ্বাস করেন? সব মানুষই, সবাই বিশ্বাস করে মানুষের ভিতরে একটা রূহ আছে, আত্মা আছে। কিন্তু মানুষ সেই রূহ সৃষ্টিকারী স্রষ্টাকে বিশ্বাস করে না। মানুষ নিজের ভিতরে অদেখা, না দেখে নিজের রূহটাকে বিশ্বাস করে, কিন্তু এই রূহের স্রষ্টাকে না দেখে বিশ্বাস করে না। নাস্তিকরা স্রষ্টা বলতে কেউ নাই, রব বলতে কেউ নাই, কিন্তু নিজের ভিতরে আত্মাকে অস্বীকার করতে পারে না। মানুষ নিজের ভিতরে গোপন শক্তিটাকে অস্বীকার করতে পারে না। মানুষ পৃথিবীতে না দেখে কত কিছুই বিশ্বাস করে। আপনারা কখনো বাতাস দেখেছেন? এই বাতাস দেখেছেন আপনারা কখনো? কথা বলেন না। বাতাসকে দেখা যায়? বাতাস দেখেছেন কখনো? বাতাস যে আছে বিশ্বাস করেন? এই যে এখন ফাঁকা চলতেছে, হাওয়া লাগতেছে না গায়ে? বাতাসটা আছে, অনুভূতি চেতনা বলে হাওয়া আছে, শরীরে বাতাস লাগতেছে, কিন্তু কখনো দেখেছেন? সে নাস্তিকরা না দেখে বাতাস বিশ্বাস করে। এই সে নাস্তিকরা, এই সে মানুষ যারা নিজের আত্মাকে, রূহকে না দেখে বিশ্বাস করে, কিন্তু স্রষ্টাকে, রব একজন আছে এটা প্রমাণ করার জন্য তাদেরকে দলিল দিতে হয়। কি মানুষ নিজেকে নিয়েও কখনো চিন্তা করে না। অথচ রবের হুকুমেই, কার হুকুমে? সেই প্রতিপালক আল্লাহ তাআলার হুকুমেই এই মহা সৃষ্টি জগৎ অনস্তিত্ব থেকে অস্তিত্বে আগমন করেছে। অনস্তিত্ব মানে এই যে আমরা মসজিদে বসে আছি, ফ্লোর থেকে ছাদ পর্যন্ত মধ্যখানে ফাঁকা জায়গাটা আছে না? এখানে কিছু আছে? এখানে কোনো অস্তিত্ব নাই, আছে? আছে? এখন যদি হঠাৎ করে দেখেন যে এখানে একটা এই অনস্তিত্ব শূন্য জায়গা থেকে একটা বিস্ফোরণ হয়ে এখান থেকে কি যেন তারকার মতো, গ্রহ নক্ষত্রের মতো কত কিছু দেখা যায়, মানুষের মতো কত কিছু দেখা যায়। অনস্তিত্ব থেকে এই মহা সৃষ্টি জগৎকে অস্তিত্বে আনয়ন কে করেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেটাই বলতেছেন। আল্লাহ তাআলা বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা ক্বাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। বাদি, আল্লাহর একটা নাম হচ্ছে কি? আল্লাহর একটা নাম কি? বাদিউন। বাদিউন শব্দের অর্থ কারিগর। বাদিউন শব্দের অর্থ কি? কারিগর। কেমন কারিগর জানেন? এটা কেমন মিস্ত্রি জানেন? এটা এমন এক কারিগর যে পূর্ব কোনো নকশা ছাড়াই, বাদি শব্দ দ্বারা এমন কারিগরকে বোঝানো হয় পূর্ববর্তী কোনো ধারণা,
কোনো নকশা ছাড়াই তিনি হঠাৎ করেই যেই কোনো জিনিস তৈরি করতে সক্ষম, তার নাম হচ্ছে বাদি'। এই জন্য আল্লাহ তাআলা আয়াত শুরু করেছেন বাদিউস সামাওয়াতি। আল্লাহ তাআলা বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি নবমণ্ডল এবং ভূমণ্ডলকে, আসমান এবং জমিনকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনয়ন করেছেন। কে? কি নাম তার? সে রব বলতেছেন আমি সে রব যে অনস্তিত্ব থেকে এই আসমান জমিনকে অস্তিত্বে আনয়ন করেছি। আজকে বিজ্ঞান কিন্তু সেটা বলে যে একসময় এই পৃথিবী শূন্য ছিল, অস্তিত্বহীন ছিল। সে আল্লাহ তাআলার হুকুমেই ক্ষুদ্র একটি বিস্ফোরণে, যেটাকে তারা বিগ ব্যাং বলে, তারপর থেকে মহাজগৎ সৃষ্টি। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন যে আসমান জমিনকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনয়নকারী তিনি কে? এরপরে বলতেছেন তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন, কোনো কাজ করার, কোনো কিছু তৈরি করার ইচ্ছা করেন, ফয়সালা নিয়ে থাকেন, তখন বলেন ফায়াকুল। আল্লাহ তাআলা বলেন কুন, হয়ে যাও। কি বলেন? আল্লাহ বলেন কুন, কুন কি বলেন? হয়ে যাও। সাথে সাথেই ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সেই দয়াময় রব। মানুষ, এই যে আমরা মানুষ আছি, এই যে গত রাত্রে আপনারা ঘুমাইছেন না? ঘুমাইছেন না? মানুষ কখনো চিন্তা করেছে আরে কিভাবে আমার ঘুমটা আসে? আমি যখন ঘুমাই আমার রুহটা কোথায় থাকে? আমি যখন ঘুমিয়েছি আমার আত্মা কোথায় ছিল? কোথায় ছিল আমার আত্মা? মানুষ কখনো চিন্তা করে না কিভাবে আমি নিদ্রা গেলাম, আবার কে আমাকে এই নিদ্রা থেকে জাগিয়ে তুলল? কোথায় ছিল আমার রূহ? কোন দয়াময় রব আমাকে সেই নিদ্রা থেকে আবার জাগিয়ে তুলেছে? কোন দয়াময় রব যে মানব শরীরে প্রতি 4 মাস অন্তর অন্তর রক্তের লোহিত কণিকা মৃত্যুবরণ করতেছে, আবার জন্মগ্রহণ করতেছে? কে করাচ্ছে আপনার এই মানব শরীরের ভিতরে? প্রতি সপ্তাহে একবার শ্বেতকণিকা মৃত্যুবরণ করে আবার জন্মগ্রহণ করে। কে করাচ্ছে এইসব? কোন সে দয়াময় রব? কোন সে আল্লাহ? তিনি কে করতেছে এইসব? এরপরেও মানুষ দয়াময় রবকে গালি দেয়, এরপরেও মানুষ দয়াময় আল্লাহ সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা কথা বলে। রাসূলের হাদিস থেকে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم أراه قال الله تعالى। আল্লাহ নবী আল্লাহ তাআলা থেকে বর্ণনা করেন। কার কাছ থেকে? হাদিসে কুদসি। এটার নাম কি? হাদিসে কুদসি। আল্লাহ নবী যখন বলবেন قال الله تعالى, তার মানে এটা কোথায় থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা বলেন ইয়াশতিমুনি ইবনু আদম, আদম সন্তান আমাকে গালি দেয়। আল্লাহ কি বলে? আল্লাহ কি বলে? আদম সন্তান আমাকে গালি দেয়। ওমা ইয়ামবাগি লাহু আন ইয়াশতিমুনি, অথচ আদম সন্তান আমাকে গালি দেওয়া তোমার উচিত নয়। ও আদম সন্তান আমাকে গালি দেওয়া তোমার উচিত নয়। অতঃপর আল্লাহ তাআলা আবার বলেন ওয়ায়ুকাযযিবুনি, আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে, আমার উপর মিথ্যা অপবাদ দিয়ে থাকে, মিথ্যা প্রতিপন্ন করে। ওয়ামা ইয়ামবাগি লাহু, আদম সন্তানের উচিত নয় আমার ব্যাপারে মিথ্যা কথা বলা। অতঃপর আল্লাহ তাআলা আবার বলেন আম্মা শাতমুহু, আদম সন্তান কিভাবে আমাকে গালি দেয়? আদম সন্তান এই বলে গালি দেয় ফায়াকুলুহু ইন্নালি ওয়ালাদা, আদম সন্তান বলে আমার নাকি সন্তান আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আদম সন্তান বলে আল্লাহর নাকি সন্তান আছে। যখন আল্লাহকে এই কথা বলে তখন আল্লাহকে গালি দেওয়া হয়। কি দেওয়া হয়? মানুষ আল্লাহর ক্ষেত্রে আর মানুষের ক্ষেত্রে ভিন্ন। আপনি যখন কোনো মানুষকে বলবেন তুই বাস্টার্ড, তখন সে রাগান্বিত হয়ে যাবে। রাগান্বিত হয়ে যাবে না? কিন্তু আল্লাহ বলতেছেন আমার পিতা মাতাও নেই, আমার সন্তান অনুযায়ী আদম সন্তান যখন বলে আল্লাহ জন্মগ্রহণ করেছে, আল্লাহ সন্তান জন্ম দিয়েছে, এটাই আমাকে গালি দেওয়া, এটাই হচ্ছে আমার ব্যাপারে মিথ্যা কথা বলা। অতঃপর আল্লাহ তাআলা আবার বলেন ওয়ামা ইয়াকযিবুহু, আদম সন্তান আমার ব্যাপারে এইভাবে মিথ্যা কথা বলেন।
ফাওকাউলিহি লাইসা ইউঈদুনি কামা বাদাআনি, আদম সন্তান বলে যেইভাবে আমাকে প্রথমবার সৃষ্টি করা হয়েছে পুনরায় আবার এইভাবে সৃষ্টি করা সম্ভব নয়। এইভাবে আদম সন্তান আমার উপর মিথ্যা আরোপ করে। আদম সন্তান বলে আল্লাহ, নাস্তিকরা বলে, অনেক ধর্মের লোকেরা বলে আল্লাহ প্রথমে যেইভাবে আমাদেরকে সৃষ্টি করছেন মৃত্যুর পরে আর এইভাবে সৃষ্টি করতে সক্ষম নয়। আপনারা বলেন তো সক্ষম কিনা, বলেন তো সক্ষম না? কিভাবে সক্ষম বুঝে নেন। এই যে মসজিদ একটা ফাউন্ডেশন আছে না, এটা ভবন কয়টা জানালা আছে, দরজা কয়টা আছে, কোথায় কি আছে, একজন ভালো কন্ট্রাক্টর মিস্ত্রি বা একজন ইঞ্জিনিয়ারকে আমি যদি দেখাই, ইঞ্জিনিয়ার যদি এটা দেখে, দেখার পরে মসজিদটা গুড়িয়ে দিলে ইঞ্জিনিয়ার কি আবার এই পুনরায় এই মসজিদ নির্মাণ করতে পারবে না? পারবে না? কারণ তার তো নকশা আগে দেখা হয়ে গেছে। যে দয়াময় রব নকশা ছাড়াই, যে দয়াময় রব কোনো নকশা ছাড়াই, যে দয়াময় রব পূর্বের কোনো পরিকল্পনা ছাড়াই মানুষকে এত সুন্দরতম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে, সেই দয়াময় রব কি ধ্বংস হওয়ার পরে আবার সেই আমাকে আপনাকে সৃষ্টি করতে সক্ষম নয়? মানুষ বলে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে, আল্লাহ নাকি সৃষ্টি করতে সক্ষম নয়। হাদিস বুখারী। বর্তমানে কতিপয় বিজ্ঞানী বলে মৃত্যুর পর আর পুনরুত্থান সম্ভব নয়। আবার সৃষ্টি কেমনে সম্ভব? এটা মরে গেলাম, পচে গেলাম, হাড় গুড় সব নষ্ট হয়ে গেল, কি করে সম্ভব? যে দয়াময় রব একবার অনস্তিত্ব থেকে অস্তিত্ব তৈরি করেছে, সে দয়াময় রব কি ধ্বংস হওয়া বস্তুকে আবার অস্তিত্ব আনতে সক্ষম নয়? অবশ্যই সক্ষম। আজকের সাধারণ বিজ্ঞানী যারা, সাধারণ বিজ্ঞানীরা অনেক বছর আগে, হাজার হাজার বছর আগে কোনো প্রাণী মারা গেছে, তার হাড় থেকে ডিএনএ সংগ্রহ করে সেই প্রাণীর আকৃতি কেমন সেটা যদি বের করতে পারে, তাহলে দয়াময় রব কি পারে না? অবশ্যই পারবে, আল্লাহ তাআলা অবশ্যই পারবে। এই জন্য আল্লাহ তাআলার নাম হচ্ছে বাদি'। তিনি বাদি', তিনি সব সৃষ্টি করতে সক্ষম। গত শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী যাকে বলা হয় স্টিফেন হকিং, তার ধারণা হচ্ছে, স্টিফেন হকিং এর ধারণা হচ্ছে মানুষের মৃত্যু হলো তার মস্তিষ্কের মৃত্যু। কিসের মৃত্যু? মানুষের মৃত্যু হলো তার মস্তিষ্কের মৃত্যু। একটা কম্পিউটারের মতো। কিসের মতো? কম্পিউটার ভেঙে ফেললে যেমনি করে তার স্বর্গ নাই, নরকও নাই, তার জান্নাত জাহান্নাম কিছুই নাই, তেমনি করে কোনো স্রষ্টাও নাই, হয়তো নাই কোনো জান্নাত জাহান্নাম, বা কেউ আমাদের ভাগ্য লিপিবদ্ধ করে না। এটা স্টিফেন হকিং বলেছেন। কিন্তু তিনি বলেননি, তিনি এই কথা বলেননি যে তিনি মস্তিষ্ক নামক কম্পিউটারটা তাকে কে দিয়েছে। তিনি বলেছেন মানুষের মস্তিষ্কের মৃত্যুই মানুষের মৃত্যু, আর সম্ভব নয়। কিন্তু তিনি বলেননি তার এই মস্তিষ্ক নামক কম্পিউটার কে দিয়েছে তাকে, কে তার এই মস্তিষ্ক নামক কম্পিউটার ভেঙে ফেললো। তিনি তার কোনো জবাব দেননি, দিতে পারবেনও না। এই স্টিফেন হকিং 1962 সালে 20 বছর বয়সে প্যারালাইজড হয়ে যায়। ডাক্তাররা তাকে সময় দিয়েছে 2 বছর। কত বছর? 2 বছর পরে মারা যাবে। সেই স্টিফেন হকিংকে কিভাবে আল্লাহ আরো 56টি বছর 2018 সাল পর্যন্ত জীবিত রেখেছেন, সে কে? এরপরও এই বদমাশ মরার আগে বলে আল্লাহ বলতে কেউ নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত লম্বা হায়াত পাওয়ার পরেও বলে যে রব বলতে কেউ নাই। কি বলবেন তাদেরকে? সুতরাং তার অনুসারীরা এর কোনো জবাব দেয়নি যে এই কম্পিউটার যেটা কথা বলতেছে মস্তিষ্ক একটা কম্পিউটারের মতো, তো এই মস্তিষ্ক নামক কম্পিউটারটা কে বানালো? কোন একজন কারিগর আছে না? কম্পিউটার যে তৈরি করে কোন একজন কারিগর তো আছে না? তাহলে মস্তিষ্ক নামক কম্পিউটারটা কে তৈরি করলো? তিনি তো সেটা বলেননি। কে আবার ভেঙে দিল সেটা বলেননি। তার অনুসারীরাও এখন পর্যন্ত বলতে পারেনি এবং পারবেও না। বিজ্ঞানীদের দাবি বিজ্ঞান অনেক উৎকর্ষতা লাভ করেছে, বিজ্ঞান অনেক আধুনিক অত্যাধুনিক হয়েছে। বিজ্ঞান এত শক্তিশালী হওয়ার পরেও কই বিজ্ঞান তো এখনো রুহ সম্পর্কে কিছু বলতে পারে না? পারে?
এই বিজ্ঞান এখন পর্যন্ত রুহ সম্পর্কে কোনো কিছু বলেছে? শরীরের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি রক্তকণিকা, শিরা, উপশিরায় কথায় কি আছে বিজ্ঞানীরা সবই আবিষ্কার করেছে। বলেন তো এই পর্যন্ত কোনো বিজ্ঞান কি বলেছে রুহ কি জিনিস? বলেছে আপনাদেরকে? কেউ বলতে পারেনি রুহ কি জিনিস। মানব দেহ থেকে এই যে এত বিজ্ঞান এত আধুনিক হয়েছে, কই মানুষের দেহ থেকে রুহটা বের হওয়ার পরে আর তো ফিরিয়ে আনতে পারে না? সম্ভব সেটা? এই কম্পিউটার নষ্ট হইলে আবার ঠিক করা যায়, মানব দেহ থেকে রুহটা বের হয়ে গেলে আবার কি সেটা ঢুকানো যায়? কারেন্ট একবার চলে গেলে আবার আসলে কম্পিউটার ওপেন করা যায়। মানব দেহের সেই কারেন্ট নামক রুহটা একবার চলে গেলে কি কোনো বিজ্ঞান সেটাকে আবার ফিরিয়ে আনতে পারে? পারে না। তারা যদি মনে করে স্রষ্টা নেই, তাহলে রুহটাকে কেন আটকাতে পারে না বলেন? এই তারা যদি বলে যে রব বলতে কেউ নাই, তাহলে রুহটাকে কেন ফিরাতে পারে না? যে রুহটা চলে যাচ্ছে, এই যে আপনার পিতা শুয়ে আছে, আপনি পাশে, আপনার ভাই পাশে, বোন, আপনার মা পাশে, সবার সামনে থেকে কিভাবে রুহটা নিয়ে গেল? কেউ আটকাতে পারলো না কেন? সেটাও বাদ দিলাম, হাসপাতালের এত যন্ত্রের ভিতরে দেখেন না, আইসিইউ সিসিউর ভিতরে যখন রোগী ভর্তি করায় সারা শরীরের ভিতরে যন্ত্র ফিট করে না? কই এত যন্ত্র ফিট করার পরেও কেন রুহটাকে আটকাতে পারে না মানুষ? কেন রুহটাকে আবার ফেরত আনতে পারে না মানুষ? তোমরা আসলেই বোকা, তোমরা পারো না। সবার সম্মুখ থেকে এইভাবে রুহটাকে নিয়ে গেল, কিন্তু তোমরা কিছুই করতে পারলে না। তোমরা যদি সত্যবাদী হও, তোমরা যদি মনে করো রব বলতে কেউ নাই, তোমরা যদি মনে করো স্রষ্টা বলতে কেউ নাই, তাহলে রুহটাকে ফিরিয়ে আনো। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন সূরা ওয়াকিয়া আয়াত নং 83 থেকে 27, আল্লাহ তাআলা বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, ও মানুষ, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তাহলে কেন তোমরা ফেরাতে পারো না? যখন তোমাদের প্রাণ, যখন তোমাদের রুহটাকে নিয়ে যাওয়া হয়, তখন তোমরা কেন ফিরাতে পারো না মানুষ? এই তোমরা কেন ফিরাতে পারো না? তোমরা যে বলো রব বলতে কেউ নেই, ওয়ান্তুম হাইনা ইদিন তানজুরুন, আর তখন তোমরা কেবল তাকিয়ে তাকিয়ে দেখো। যখন প্রাণটা উষ্ঠাগত হয়, যখন রুহটাকে নিয়ে যাওয়া হয়, তখন মানুষ কি করে? তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় আছে? এই হাসপাতালে আইসিইউতে সিসিইউতে ডাক্তার মেশিন দিয়ে ইঞ্জি ফিট করে, এখান দিয়ে ফিট করে, অক্সিজেন মারে, ইলেকট্রিক শর্ট মারে রুহটাকে ফিরিয়ে আনার জন্য। পারে না কেন মানুষ? এত কিছু করার পরেও কেন রুহটাকে ফিরাতে পারে না? সবার সম্মুখে থেকে এত বড় বড় ডাক্তার, বিজ্ঞানী, শুধু তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই, কিচ্ছু করার নেই। রুহটাকে কে নিয়ে গেল মানুষ? ওয়ান্তুম হাইনা ইদিন তানজুরুন, তোমরা দেখে দেখে, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া তোমাদের আর কিছুই করার থাকে না মানুষ। আল্লাহ তাআলা আবার বলেন وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُونَ, অথচ আমরা তোমাদের চাইতে তার অধিক নিকটবর্তী থাকি। ফেরেশতাদের কথা বলতেছেন এখানে। মানুষ মনে করে আমি তো আমার বাপের একবারে পাশেই বসা, এই যে আমার বাপের ডান হাত আমি ধরে রাখছি, আমার ভাই আমার বাপের বাম হাত ধরে রাখছে, কেউ মাথায় হাত বুলাইতেছে, ঠিক না? তোমরা মনে করো তোমরা কাছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না, তোমরা কাছে নয়, তোমাদের চাইতেও আমরাই তার অধিক নিকটবর্তী থাকি, কিন্তু তোমরা তা দেখতে পাও না। যার প্রাণ উষ্ঠাগত হচ্ছে সেই দেখতে পায়, সেই দেখতে পায়। আপনাদের যাদের সামনে কোনো মানুষ মৃত্যুবরণ করেছে, তারা দেখেছেন একটা মানুষের রূহ কিভাবে যাচ্ছে, কিভাবে চলে যাচ্ছে সবার সম্মুখ ভাগে থেকে, সবার সামনে থেকে। আল্লাহ তাআলা বলেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা যদি এইগুলিকে, পরকালকে, রবকে, বিচার দিবসকে মান্যকারী না হও, তাহলে তোমরা রুহটাকে ফিরিয়ে আনো দেখি। আল্লাহ এবারে চ্যালেঞ্জ করতেছে, ও মানুষ, তোমরা যদি বলো রব বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, জান্নাত জাহান্নাম, বিচার দিবস বলতে কেউ নাই, তাহলে মানুষ
ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তাহলে দেখি তোমরা রুহটাকে ফিরিয়ে আনো তো, এই ফিরিয়ে আনো। তোমাদের কাছে তো অনেক আধুনিক অত্যাধুনিক যন্ত্রপাতি আছে। হাসপাতালে যান, এক এক হাসপাতালে শত শত কোটি টাকার জিনিস যন্ত্রপাতি পড়ে আছে, কই দেখি তো রুহটাকে আবার ফিরিয়ে আনো। মানুষ পারলে আনো। যদি তোমরা তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবির পক্ষে সত্যবাদী হও। তোমরা যদি মনে করো আমরা সত্যবাদী, তাহলে রুহটাকে ফিরিয়ে আনো, দেখাও তোমাদের ক্ষমতা। যারা আল্লাহকে, পরকাল, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে না, তারা তাদের রুহটাকে কেন ধরে রাখতে পারে না বলেন? রুহটা চলে যাওয়ার পর হাজার হাজার কোটি টাকার মালিক কেন রুহটাকে আবার ফিরিয়ে আনতে পারে না বলেন? রুহটাকে কেন আবার ফিরিয়ে আনতে পারে না? কেন মানুষ সেই ক্ষুদ্র বয়স থেকে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে, কেন মানুষ তার যৌবন ধরে রাখে না বলেন? কেন মানুষ যৌবন ধরে রাখে না? নাকি মানুষ পারে না? নাকি মানুষ অহংকারী? নাকি তোমরা বোকা? নাকি তোমরা হতাশ? কোনটা মানুষ? আসলে মানুষ হতাশ। বিজ্ঞানের শক্তি এখানে থেমে যায় কেন? বিজ্ঞান আল্লাহকে খুঁজে পায় নাই, তার মানে কি আল্লাহ নাই? না, কথা বলেন না কেন? বিজ্ঞান আল্লাহকে খুঁজে পায় নাই, তার মানে কি আল্লাহ নাই? বিজ্ঞান জান্নাত জাহান্নামকে খুঁজে পায় নাই, তার মানে কি জান্নাত জাহান্নাম নাই? বিজ্ঞান খুঁজে পায় নাই, এটা বিজ্ঞানের ব্যর্থতা। বিজ্ঞান খুঁজে পায় নাই, এটা কার ব্যর্থতা? বিজ্ঞানের ব্যর্থতা। এর মানে যে এটা নয় যে আল্লাহ নেই, জান্নাত জাহান্নাম নেই, বিষয়টা এমন নয়। আল্লাহও রয়েছে, জান্নাত জাহান্নামও রয়েছে, বিজ্ঞান খুঁজে পায়নি। আপনার ঘরে যে ছোট্ট বাচ্চা আছে না, যার বয়স 2 বছর, সে কি কুমিল্লা শহর চেনে? কথা বলেন না কেন? সে কি কুমিল্লা চেনে? সে কি ঢাকা শহর চেনে? তো ঢাকা শহর কুমিল্লা শহর সে চিনে না, তার মানে কি বাংলাদেশে ঢাকা শহর কুমিল্লা শহর নাই? আছে, আছে। তবে যেই কুমিল্লা চিনল না, ঢাকা চিনল না, এটা তার ব্যর্থতা, ঢাকা কুমিল্লার ব্যর্থতা নয়। মানুষ এই যে বিজ্ঞান, কোন বিজ্ঞানী, পৃথিবীর কোন বিজ্ঞানী বিজ্ঞানের সত্যকে নির্ভুল অভ্রান্ত বলেনি। কারণ বিজ্ঞানে আজকে একটা কথা বলে, কিছুদিন পরে দেখি এটারা আবার পাল্টায় কথা আরো একটা বলে, বলে না? বিজ্ঞান এখন এক কথা বলে, কিছুদিন পর আবার আরেক কথা বলে। বিজ্ঞান হচ্ছে কেমন জানেন? দূরের কথাও ধোঁয়া দেখে যেমনি করে অনুমান করা যায় সেখানে আগুন আছে, বিজ্ঞানটা হচ্ছে এমন। বিজ্ঞান হচ্ছে এমন। নয়তো বিজ্ঞান পারো না কেন মানুষের রুহটাকে ফিরিয়ে আনতে? এই যে মানুষ মৃত্যুর সময় নির্ধারিত, স্থানও আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন। মানুষ কোথায় মরবে, কখন মরবে, কোন সময় মৃত্যুবরণ করবে, সে জ্ঞান কার কাছে রয়েছে? আল্লাহ সেটা নির্ধারণ করে রেখেছেন। প্রাণী জগতের মৃত্যু যেমন নিশ্চিত, তেমনি করে প্রাণী জগতের মৃত্যুর সময় এবং স্থানও নিশ্চিত। কে কখন মারা